আপনারা ভুড়ি কিভাবে খেতে পছন্দ করেন? ঝোলঝোলে নাকি ভুনা ভুনা নাকি একদম ভাজা মচমচে? আজকে আপনাদের জন্য দারুণ স্বাদের ভুড়ি রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমি 1.5 কেজি পরিমাণ গরুর ভুড়ি নিয়ে নিয়েছি। এখন তো ভুড়ি কেটে বেছে বিক্রি করে, তারপরেও বাসায় এনে এটাকে ভালো করে বেছে নেবেন যেন কোনো ধরনের ময়লা, পশম ইত্যাদি না থাকে। তো ভুড়িগুলোকে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিব 10 মিনিট। এতে করে ভুঁড়ির যে একটা গন্ধ আছে সেটাও চলে যায় আর বাড়তি তেলটুকুও চলে যায়। সেদ্ধ করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার রান্না চড়াবো। এবার ভুঁড়িগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিব। এখন রান্না চড়ানোর জন্য একটা কড়াইতে আমি 1 টেবিল চামচ তেল গরম করে 4টার মতন এলাচ, 3-4 টুকরো করে তেজপাতা এবং দারচিনি দিয়ে দিলাম আর 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে কিছুটা লালচে হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে, আর দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ ভর্তি করে, একটু ঝাল ঝাল হলেই ভাল লাগে। আধা টেবিল চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু ভুনে যাব, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই 2 মিনিট আমি নেড়ে চেড়ে এর মধ্যে এবার সেই ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। দেখুন আমি ভুঁড়িটা কিন্তু বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন। এবার এটাকে একটু ধৈর্য নিয়ে রান্না করতে হবে। ভুঁড়ি রান্না কিন্তু ধৈর্য নিয়ে রান্না করবেন, তাহলেই সুস্বাদু হয়। ভুঁড়িটা ভালোভাবে কষে আসার জন্য 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট পর দেখুন কত সুন্দর একটা রং এসছে। ভুঁড়িটা ভালো করে কষেও এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব আলু। অনেকে ভুঁড়িতে আলু পছন্দ করেন, অনেকে করেন না, না পছন্দ করলে না দিলেও চলে। আমি বড় সাইজের 2টো আলু এভাবে ছোট ছোট কিউব করে কেটে দিয়েছি। এবার আবারও নেড়ে চেড়ে ভুঁড়ি এবং আলু সেদ্ধ আসার জন্য 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। আমি কিন্তু পরে আরো 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আমার 2 কাপ পরিমাণ পানি লেগেছে। দেখুন আমাদের ভুঁড়ি এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 30 মিনিটের মতন লেগেছে। আপনারা চাইলে এই পর্যায়ে নামাতে পারেন, তবে আমি আজকে আরেকটু ভাজা ভাজা করবো, এজন্য আমি একটা পেঁয়াজ এরকম কিউব করে দিলাম। বেশ কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়ো দিতে পারেন। এবার এটাকে ভাজা ভাজা করে নিব। দেখুন কত সুন্দর একটা রং চলে এসছে। এবার আমাদের ভুঁড়িটা তৈরি। আপনারা ভুঁড়ি কি দিয়ে পছন্দ করেন বলেন তো? সাদা ভাত, রুটি, পরোটা নাকি অন্য কিছু দিয়ে? আপনারা কিভাবে করেন সেটাও জানাবেন। আপনাদের কাছে কোনো টিপস থাকলে সেটাও শেয়ার করবেন। আর রেসিপিটা অবশ্যই নিজের কাছে এবং নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করে রেখে দিন আর রান্নাওয়ালার পাশেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।